অন্ধকার এক নীরবতার ভেতর দাঁড়িয়ে আছে মানবজাতির ইতিহাস, যেখানে সময় থেমে নেই, কিন্তু সত্য লুকিয়ে আছে রহস্যের আড়ালে। এমন কিছু নাম, এমন কিছু সত্তা, যাদের নিয়ে লেখা আছে আসমানের কিতাবে, কিন্তু তারা আজও মৃত্যুকে স্পর্শ করেনি। তারা আজও বেঁচে আছেন, এক নয়, দুই নয়, চারজন নবী যারা আজও জীবিত, যাদের জীবন কোনো সাধারণ মানব জীবনের মতো নয়, যাদের অস্তিত্ব জড়িয়ে আছে কিয়ামতের আলামতের সাথে, যাদের ফিরে আসা বদলে দেবে পৃথিবীর ভাগ্য। কে তারা? তারা কোথায়? আর কেন আল্লাহ তাদের এখনও জীবিত রেখেছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআন ও সহি হাদিসের আলোকে সেই চারজন জীবিত নবীর রহস্যময় কাহিনী। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা। এই পৃথিবীতে মানবজাতির সূচনা করেছেন নবী আদম আলাইহিস সালামের মাধ্যমে। তারপর যুগে যুগে, কালে কালে আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন জাতিগোষ্ঠী, আর তাদের সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছেন অসংখ্য নবী ও রাসূল। বিভিন্ন বর্ণনা অনুযায়ী পৃথিবীতে প্রায় 1,24,000 নবী পাঠানো হয়েছে। আর এই দীর্ঘ নবুয়াতের ধারার শেষ প্রান্তে এসে আল্লাহ পাঠান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি শেষ নবী। তারপর আর কোনো নবী আসবেন না। সব নবীর দাওয়াত ছিল একটাই, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর উপাসনা, যাকে বলা হয় তাওহীদ। কিন্তু আপনি কি জানেন, কোরআন ও সহি হাদিস অনুযায়ী চারজন নবী এখনও জীবিত আছেন। তারা এখনও মৃত্যুবরণ করেননি, তারা এখনও এই মহাবিশ্বের ব্যবস্থার অংশ। তাদের জীবন জড়িয়ে আছে শেষ সময়ের ঘটনা প্রবাহের সাথে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন তাদের এখনও জীবিত রেখেছেন? তারা কারা এবং তাদের ভূমিকা কিয়ামতের আগে? এই রহস্যময় সত্য জানতেই আজকের এই ভিডিও। শুরু করার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোনো মতামত বা সংশোধন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন চলুন শুরু করি। প্রথম জীবিত নবী, নবী ঈসা আলাইহিস সালাম। এই চারজন জীবিত নবীর মধ্যে প্রথমজন হলেন নবী ঈসা আলাইহিস সালাম, যার নাম স্পষ্টভাবে উল্লেখ আছে পবিত্র কোরআনে। তিনি আল্লাহর একজন মহান রাসূল। তিনি পৃথিবীতে আগমন করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 600 বছর আগে। নবী ঈসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলরা হত্যা করার পরিকল্পনা করেছিল। তারা চেয়েছিল তাকে মেরে ফেলতে, তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়। আল্লাহ নিজ হাতে তাকে রক্ষা করেন। শত্রুদের তাকে স্পর্শ করারও সুযোগ দেননি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। কোরআন ও সহি হাদিস স্পষ্টভাবে বলে, নবী ঈসা আলাইহিস সালাম মারা যাননি, তিনি এখনও জীবিত, আর কিয়ামতের আগে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। হাদিস অনুযায়ী তার সহি হাদিসে বর্ণিত আছে, নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন দামেস্ক শহরের পূর্ব দিকে একটি সাদা মিনারের ওপর, ফজরের নামাজের সময়। তার সঙ্গে থাকবে 2 জন ফেরেশতা। পৃথিবীতে ফিরে এসে তিনি দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনবেন, বিয়ে করবেন, তার সন্তান হবে এবং একটি স্বাভাবিক মানব জীবন যাপন করবেন। এরপর একসময় স্বাভাবিকভাবেই তার মৃত্যু হবে, আর তখন তাকে দাফন করা হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। এই ছিল প্রথম জীবিত নবীর কাহিনী, নবী ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, তাকে শুলে চড়ানো হয়নি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ নিজেই তাকে জীবিত অবস্থায় নিজের কাছে তুলে নিয়েছেন। এই ঘটনা কোনো উপকথা নয়, এটা কোনো রূপক গল্প নয়, এটা সরাসরি কোরআনের ঘোষণা। আর কোরআন এটাও বলে, তিনি ভবিষ্যতে আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। যখন ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন তার জাতি অবিশ্বাসী ডুবে যাচ্ছে, তারা সত্যকে অস্বীকার করছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তখন তিনি উচ্চারণ করেছিলেন এক ঐতিহাসিক আহ্বান, আল্লাহর পথে কে আমাকে সাহায্য করবে? তখন তার বিশ্বস্ত অনুসারীরা উত্তর দিয়েছিল, আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা তার রসুলের অনুসরণ করি। হে আমাদের প্রভু, আমাদেরকে সত্যের সাক্ষী হিসেবে গণ্য করো। যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, যারা ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, পরিকল্পনা করেছিল, আল্লাহ তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দেন, কারণ আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আর কেউই আল্লাহর পরিকল্পনাকে থামাতে পারে না। এই কাহিনীর সবচেয়ে বিস্ময়কর অংশ হল, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সে সময় জেরুজালেমের শাসক ইহুদিদের উস্কানিতে ঈসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নেয়। চূড়ান্ত পরিকল্পনা হয়, আজই তাকে হত্যা করা হবে।
ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি নির্দিষ্ট ঘরে প্রবেশ করতে। ঘরটির মধ্যে ছিল একটি জানালা। ঈসা আলাইহিসসালাম ঘরে প্রবেশ করার সাথে সাথেই জিব্রাইল আলাইহিসসালাম তাকে সেই জানালা দিয়ে আকাশে তুলে নিলেন। চোখের পলকে তিনি উঠে গেলেন আসমানে, আর তখনই আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করলেন। ঈসা আলাইহিসসালামের জায়গায় আরেকজন মানুষকে তার মতো আকৃতিতে রূপান্তরিত করে দিলেন। ইহুদিরা বিভ্রান্ত হয়ে পড়ল। তারা সেই লোকটিকেই ঈসা আলাইহিসসালাম মনে করে ধরে ফেলল এবং তাকেই শুলে চড়িয়ে হত্যা করল। এই ঘটনার পর মানুষের মধ্যে তিনটি ভিন্ন বিশ্বাস সৃষ্টি হল। একদল বলল তিনি আমাদের প্রভু, আরেক দল বলল তিনি আমাদের প্রভুর পুত্র, আর তৃতীয় দল বলল তিনি আল্লাহ একজন বান্দা ও রাসূল। দুঃখজনকভাবে প্রথম দুইটি ভুল বিশ্বাসের অনুসারী সংখ্যায় বেশি হয়ে গেল। যখন ঈসা আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন, তিনি বনি ইসরায়েল জাতিকে একত্র করেন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, আল্লাহ আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন। আমি তোমাদের সত্যের পথে ডাকছি, এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছি, তাওহীদের পথে ডাকছি। এই ছিল নবী ঈসা আলাইহিসসালামের জীবিত থাকার রহস্যময় কাহিনীর আরও গভীর অধ্যায়। আসলে ঈসা আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল বিশেষভাবে বনি ইসরায়েল জাতির জন্য, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, ভ্রষ্টতা থেকে বের করে আনার জন্য, আল্লাহর সত্য দ্বীনের দিকে ডাকার জন্য। তাদের ধর্মগ্রন্থ তাওরাতে আগেই লেখা ছিল আল্লাহ একজন নবী পাঠাবেন, যিনি ইহুদিদের বিকৃত ধর্মব্যবস্থার সংশোধন করবেন, যিনি মিথ্যার উপর দাঁড়ানো কাঠামো ভেঙে ফেলবেন, যিনি সত্যকে আবার প্রতিষ্ঠা করবেন। এই কারণেই ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে ভয় পেত। তারা মনে করত যদি ঈসা আলাইহিসসালাম জীবিত থাকেন তাহলে আমাদের বানানো মিথ্যা ধর্ম ধ্বংস হয়ে যাবে, আমাদের ক্ষমতা ভেঙে পড়বে, আমাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিসসালাম বারবার বনি ইসরায়েলের মানুষদের ডাক দিয়েছেন, আল্লাহর পথে আসো, সত্যের পথে ফিরে আসো, তাওহীদের পথে ফিরে আসো। কিন্তু দুঃখজনক সত্য হল তারা এই দাওয়াত গ্রহণ করেনি। সত্য শোনার বদলে তারা তাকে বলেছে মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, জাদুকর। তারা তাকে নিয়ে বিদ্রূপ করেছে, উপহাস করেছে, অপমান করেছে। একসময় ঈসা আলাইহিসসালাম বুঝে যান এই অবাধ্য জাতি কখনোই সত্য গ্রহণ করবে না। তারা আলোকে ভয় পায়, তারা অন্ধকারকেই নিরাপদ মনে করে, তারা হেদায়াত ছেড়ে গোমরাহিকেই বেছে নিয়েছে। একদিন ঈসা আলাইহিসসালাম সব মানুষকে একত্র করেন। তারপর তিনি জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর আদেশ মানবে, যে তার সত্য দ্বীন গ্রহণ করবে, যে সত্যের পথে দাঁড়াবে? এই প্রশ্নের জবাব শুনলে মানুষ আজও বিস্মিত হয়। পুরো জাতির ভেতর থেকে মাত্র 12 জন, কিছু বর্ণনায় 19 জন মানুষ সামনে এগিয়ে আসে। তারা বলে, আমরা আল্লাহর আদেশ মানি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা আপনার দ্বীন গ্রহণ করছি, আমরা বিশ্বাস করি কিয়ামতের দিন আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। এই অল্প কয়েকজন সৌভাগ্যবান ছাড়া পুরো জাতি ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করে। ইহুদিরা আঁকড়ে ধরে রাখে তাদের পুরনো বিকৃত ধর্মব্যবস্থা, তাদের ক্ষমতার কাঠামো, তাদের বানানো মিথ্যা বিশ্বাস। কিন্তু যখন কিছু মানুষ ঈসা আলাইহিসসালামের অনুসারী হতে শুরু করল, তখন ইহুদিরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভাবল, যদি মানুষ এভাবে ঈসার অনুসরণ করতে থাকে তাহলে তো আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে, আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, আমাদের কর্তৃত্ব ভেঙে পড়বে। তাই তারা শুরু করল নতুন ষড়যন্ত্র। প্রথমে ঈসা আলাইহিসসালামের দাওয়াত বন্ধ করার চেষ্টা, তার কথা মানুষের কাছে পৌঁছাতে না দেওয়ার চেষ্টা, তার অনুসারীদের ভয় দেখানো, তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো। অন্ধকার তখন ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, ষড়যন্ত্রের বৃত্ত তখন আরও শক্ত হচ্ছিল, আর ইতিহাস এগিয়ে যাচ্ছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। যখন কোনোভাবেই ঈসা আলাইহিসসালামকে থামানো গেল না, তার দাওয়াত বন্ধ করা গেল না, তার প্রভাব কমানো গেল না, মানুষের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা গেল না, তখন তারা নিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, হত্যা। ইহুদিরা পরিকল্পনা করল ঈসা আলাইহিসসালামকে হত্যা করার। এই ভয়ঙ্কর কাজে তারা একজন কুখ্যাত খুনিকে নিয়োগ করল। নাম ছিল টুটিয়া। টুটিয়া ছিল সেই সময়ের এক ভয়ঙ্কর আতঙ্কের নাম, এক নিষ্ঠুর খুনি, যার কাছে মানুষ হত্যা ছিল একেবারেই সাধারণ বিষয়। তারা টুটিয়াকে প্রস্তাব দিল, যদি তুমি ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করতে পারো তাহলে তোমাকে এমন সম্পদ দেব যা তুমি কল্পনাও করতে পারবে না।
ধন সম্পদের লোভে টুটিয়া রাজি হয়ে গেল। সে বেরিয়ে পড়ল ঈসা আলিহিসাল্লামকে খুঁজতে। ঠিক যখন টুটিয়া ঈসা আলিহিসাল্লামের খুব কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে জিব্রাইল আলিহিসাল্লাম নাজিল হলেন, আর আল্লাহর হুকুমে ঈসা আলিহিসাল্লামকে আকাশে তুলে নেওয়া হলো। এই আকাশে ওঠার মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। ঈসা আলিহিসাল্লামের সাথে সেই সময় দেখা হয় তার মা হজরত মারিয়াম আলিহিসাল্লামের। মা তাকে জড়িয়ে ধরলেন, চোখে ছিল অশ্রু, বুকে ছিল ব্যথা, হৃদয়ে ছিল বিচ্ছেদের কান্না। ঈসা আলিহিসাল্লাম মাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার মা, কেঁদো না, আমরা আবার দেখা করব কিয়ামতের দিনে। সেই সময় ঈসা আলিহিসাল্লামের বয়স ছিল মাত্র ৩৩ বছর। অন্যদিকে ইহুদিরা অপেক্ষা করছিল টুটিয়ার ফিরে আসার। সময় পার হতে লাগল, ঘণ্টা পার হলো, দিন পার হলো, কিন্তু টুটিয়া আর ফিরল না। তখন তারা গেল ঈসা আলিহিসাল্লামের বাড়িতে। সেখানে তারা দেখল একজন মানুষ যার চেহারা পুরোপুরি ঈসা আলিহিসাল্লামের মতো। ইহুদিরা বিভ্রান্ত হয়ে গেল। তারা সেই লোকটিকেই ঈসা আলিহিসাল্লাম মনে করে ধরে ফেলল এবং তাকেই নির্মমভাবে হত্যা করল। কিন্তু পরে তারা বুঝতে পারল এই ব্যক্তি ঈসা আলিহিসাল্লাম নয়, এই ব্যক্তি আসলে টুটিয়া নিজেই। আল্লাহ অলৌকিকভাবে তার চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দিয়েছিলেন। এই ঘটনায় ইহুদিরা চরম বিভ্রান্তিতে পড়ে যায়। তারা দুই দলে বিভক্ত হয়ে পড়ে। নিজেদের মধ্যেই শুরু হয় সংঘর্ষ, শুরু হয় রক্তক্ষয়ী লড়াই। অনেক ইহুদি নিজেদের হাতেই নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনের সূরা আন-নিসা ১৫৭ থেকে ১৫৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলে, আমরা মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি। অথচ তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চলানো হয়নি, বরং তাদের সামনে এটাই কেবল প্রতিভাত হয়েছিল। এটাই সেই ঐতিহাসিক সত্য, ঈসা আলাইহিসসালাম নিহত হননি, তিনি শুলে চড়েননি, তিনি মারা যাননি, বরং তিনি আজও জীবিত, আল্লাহর কাছে সংরক্ষিত, শেষ সময়ের জন্য নির্ধারিত এক মহান ভূমিকার জন্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে এই পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ফিরে এসে ইসলামী শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, অন্যায়ের শিকড় উপড়ে ফেলবেন এবং আল্লাহর দ্বীনকে পুনরায় প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে। এরপর যখন তার সময় পূর্ণ হবে, যখন তার দুনিয়ার মিশন শেষ হবে, তখন তার স্বাভাবিক মৃত্যু হবে, আর তখন তাকে দাফন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। ইসলামী আকিদার একটি স্পষ্ট বিষয় হল, যে ব্যক্তি বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম নিহত হয়েছেন অথবা শুলে চড়ানো হয়েছেন, সে বিশ্বাস ইসলামের আকিদার বাইরে চলে যায়। কারণ কোরআন নিজেই ঘোষণা করেছে, তিনি নিহত হননি, তিনি শুলে চড়েননি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিসসালামকে বলা হয় মাসীহ। এর দুটি কারণ বর্ণনা করা: এক, তিনি অনেক সফর করতেন, দাওয়াতের জন্য শহর থেকে শহরে ঘুরে বেড়াতেন। দুই, আল্লাহর ইচ্ছায় তিনি তার পবিত্র হাতের স্পর্শে রোগীদের সুস্থ করে দিতেন। হিব্রু ভাষায় ঈসা আলাইহিসসালামের নাম ছিল ইয়েশুয়া বা ইয়াসু। পবিত্র কোরআনে ঈসা আলাইহিসসালামের বহু কাহিনী, বহু শিক্ষা, বহু ঘটনা বর্ণিত হয়েছে, যা তার নবুয়াত, তার সত্যতা এবং তার ঐতিহাসিক অস্তিত্বকে দৃঢ়ভাবে প্রমাণ করে। তার মা হজরত মরিয়ম আলাইহিসসালাম ছিলেন এক অসাধারণ পবিত্র নারী। ঈমান, লজ্জা, তকওয়া ও চরিত্রে তিনি ছিলেন অনন্য। মরিয়ম আলাইহিসসালামের মায়ের নাম ছিল হান্না। হান্না মরিয়ম আইকে জন্মের আগেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন। একটি সন্তানকে আল্লাহর ইবাদতের জন্য নজরানা হিসেবে দান করেছিলেন। মরিয়ম আলাইহিসসালাম মসজিদুল আকসার একটি নির্দিষ্ট কক্ষে নিরবিচ্ছিন্ন ইবাদতে মগ্ন থাকতেন। তিনি থাকতেন নীরবতায়, পবিত্রতায়, ইবাদতে, আল্লাহর শ্রমণে। একদিন মরিয়ম আলাইহিসসালাম দেখতে পেলেন তার ইবাদতের ঘরের ভেতরে একজন অপরিচিত মানুষ প্রবেশ করেছে। এই দৃশ্য দেখে তিনি ভয়ে কেঁপে উঠলেন, আর সাথে সাথে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। আমি তোমার কাছে আশ্রয় চাই, যদি তুমি মুত্তাকি হও। এই মুহূর্ত থেকেই শুরু হয় আরেকটি ঐশী রহস্যের অধ্যায়, আরেকটি অলৌকিক ইতিহাসের সূচনা। তখন সেই আগন্তুক ব্যক্তি বললেন, হে সম্মানিকা নারী, ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। এই ফেরেশতা ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। তিনি মারিয়াম আলাইহিসসালামকে দিলেন এক পবিত্র ও বরকতময় সন্তানের সুসংবাদ, এক এমন সন্তানের সুসংবাদ যার জন্ম হবে অলৌকিক, যার জীবন হবে ইতিহাসের অংশ, যার নাম হবে আসমানি কিতাবে লেখা। মারিয়াম আলাইহিসসালাম বিস্ময়ময় বলে উঠলেন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তাহলে আমি কিভাবে সন্তানের মা হব? জিব্রাইল আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, এটা তার কুদরত।
তুমি সন্তানের জন্ম দেবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই। এরপর মারিয়াম আলাইহিসসালাম শহর ছেড়ে চলে যান এক নির্জন জনবানবহীন স্থানে। মসজিদুল আকসা থেকে প্রায় ৩ মাইল দূরে এক নিরিবিলি প্রান্তরে শুষ্ক নিঃসঙ্গ নীরব এক জায়গা, কিন্তু সেখানেই আল্লাহ নিজ হাতে তার জন্য সব কিছুর ব্যবস্থা করেন। সেখানে সৃষ্টি হয় জলধারা, গজিয়ে ওঠে ফলের গাছ, খাবারের ব্যবস্থা হয়, নিরাপত্তার ব্যবস্থা হয়। আল্লাহর কুদরতের ছায়ায় তিনি সেখানে নিরাপদে অবস্থান করেন। ঠিক সেই স্থানেই ঘটে এক ঐতিহাসিক অলৌকিক ঘটনা, ঈসা আলাইহিসসালামের জন্ম। মানব ইতিহাসের এক বিস্ময়কর জন্ম, কোনো পিতার স্পর্শ ছাড়াই এক নবীর আগমন। কিন্তু সন্তান জন্মের পর মারিয়াম আলাইহিসসালামের হৃদয়ে এক ভয় ঢুকে পড়ে। মানুষ যদি জিজ্ঞেস করে এই শিশুর বাবাকে, আমি কি উত্তর দেব? তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি কিছু বলবেন না, তিনি নীরব থাকবেন, তিনি মানুষের প্রশ্নের উত্তর দেবেন না। তিনি ভাবলেন, ওরা যদি জানতে চায় তাহলে শিশুকেই জিজ্ঞেস করুক। যখন তিনি নবজাতক শিশুকে নিয়ে গ্রামে ফিরে আসলেন, মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক সম্মানিতা পরিবারের মেয়ে, তুমি কিভাবে এমন কাজ করলে? এই শিশুর বাবাকে? মারিয়াম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না। তিনি শুধু নবজাতক শিশুটির দিকে ইশারা করলেন আর বললেন, ওকে জিজ্ঞেস করো। আল্লাহর কুদরতে নবজাতক ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। শিশুর কণ্ঠে বেরিয়ে এলো আসমানি সত্য, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী বানিয়েছেন, তিনি আমাকে একটি কিতাব দিবেন। এই অলৌকিক ঘটনার পরও ইহুদিরা থেমে যায়নি। তারা ঈসা আলাইহিসসালাম ও তার মা মারিয়াম আলাইহিসসালামের বিরুদ্ধে কঠিন অপবাদ দিতে থাকে। তারা এই অলৌকিক সত্য অস্বীকার করে, তারা আল্লাহর কুদরত মানতে চায় না। এরপর ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এবং একসময় আল্লাহর পক্ষ থেকে তিনি লাভ করেন নবুয়ত। শুরু হয় তার দাওয়াত, শুরু হয় তার মিশন, শুরু হয় সত্য ও মিথ্যার মহাসংঘর্ষের অধ্যায়। ঈসা আলাইহিসসালাম মানুষকে ডেকেছেন একটাই পথে, সত্যের পথে, তাওহীদের পথে, এক আল্লাহর ইবাদতের পথে। তিনি ঘোষণা করেছিলেন, শুধু আল্লাহকেই উপাসনা করো, তার সাথে কাউকে শরিক করো না। কিন্তু ইহুদিদের অধিকাংশই এই দাওয়াত প্রত্যাখ্যান করল। তারা সত্য গ্রহণ করল না, বরং শুরু করল ষড়যন্ত্র, তার বিরুদ্ধে চক্রান্ত, মিথ্যা অপবাদ, হত্যার পরিকল্পনা। সবই চলতে থাকল নীরবে নীরবে। আর এখানেই শেষ নয়, এখন শুরু হচ্ছে আরেক জীবিত নবীর কাহিনী। এক এমন ব্যক্তিত্ব যাকে আল্লাহ দিয়েছেন অস্বাভাবিক দীর্ঘ জীবন, এক এমন বান্দা যার নাম শুনলেই রহস্য আর হিকমতের কথা মনে পড়ে। তিনি হলেন খিজির আলাইহিসসালাম। বিশ্বাস করা হয়, কিয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে নেমে আসবে, যখন পৃথিবী ভরে যাবে ফিতনায়, অশান্তিতে, ভ্রান্তিতে, ঠিক তখন খিজির আলাইহিসসালাম আবার আবির্ভূত হবেন। তিনি মানুষকে ডাকবেন আল্লাহর পথে, তিনি ফিরিয়ে আনবেন হারিয়ে যাওয়া হৃদয়গুলোকে। হাদিসে বর্ণিত আছে, খিজির আলাইহিসসালাম ছিলেন একজন রাজপুত্র, তার পিতা ছিলেন একজন রাজা। পিতা চেয়েছিলেন তিনি রাজা হবেন, সিংহাসনে বসবেন, রাজত্ব করবেন। কিন্তু খিজির আলাইহিসসালাম বলেছিলেন, আমি দুনিয়ার রাজত্ব চাই না। তিনি রাজকীয় জীবন ত্যাগ করেন বিলাসিতা, ত্যাগ করেন ক্ষমতা, আর চলে যান জঙ্গলে, নির্জনে, ইবাদতের পথে, একাকী সাধনায়, নীরব ইবাদতে, আল্লাহর স্মৃতিতে। একদিন হজরত মুসা আলাইহিসসালাম তার জাতিকে শিক্ষা দিচ্ছিলেন। ঠিক তখন এক ব্যক্তি প্রশ্ন করল, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি। এই উত্তরে আল্লাহ সন্তুষ্ট হলেন না। আল্লাহ ওহী পাঠালেন, তোমার থেকেও বেশি জ্ঞানী আমার এক বান্দা আছে। তিনি 2 নদীর মিলনস্থলে অবস্থান করেন, তার নাম খিজির। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, তুমি একটি মাছ নিয়ে যাত্রা করো, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি খিজিরকে পাবে। মুসা আলাইহিসসালাম তার সাথী ইউশা বিন নুনকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ চলার পর তারা এক স্থানে বিশ্রাম নিলেন। ঠিক তখন মাছটি জীবন্ত হয়ে উঠল, পানিতে লাফিয়ে পড়ল আর সাগরের ভেতর হারিয়ে গেল। কিন্তু ইউশা বিন নুন এই ঘটনা মুসা আলাইহিসসালামকে বলার কথা ভুলে গেলেন। পরদিন মুসা আলাইহিসসালাম বললেন, আমাদের খাবার দাও। তখন ইউশা বিন নুনের হঠাৎ মনে পড়ে যায় মাছটি হারিয়ে গেছে। তিনি পুরো ঘটনা বলেন।
মুসা আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, সেটাই তো আমাদের গন্তব্য। তারা ফিরে যান সেই জায়গায়। সেখানে গিয়ে দেখতে পান একজন ব্যক্তি সমুদ্রের ধারে বসে আছেন, শরীর কাপড়ে মোড়ানো, নীরব, স্থির, গভীর চিন্তায় নিমগ্ন। মুসা আলাইসাল্লাম এগিয়ে গিয়ে বলেন, আমি মুসা, বনি ইসরায়েলের নবী, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। এইভাবেই শুরু হয় ইতিহাসের এক মহান সাক্ষাৎ, নবী মুসা ও খিজির আলাইসাল্লামের মিলন, হিকমত, রহস্য ও আসমানি জ্ঞানের এক অসাধারণ অধ্যায়। খিজির আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে মুসা, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে চলতে পারবে না? মুসা আলাইসাল্লাম দৃঢ় বিশ্বাসে উত্তর দিলেন, ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরব। যতক্ষণ না আপনি নিজে ব্যাখ্যা দেন ততক্ষণ আমি কোনো প্রশ্ন করব না। খিজির আলাইসাল্লাম তার শর্ত মেনে নিলেন। এভাবেই দুজন একসঙ্গে যাত্রা শুরু করলেন, নীরব, গভীর, রহস্যময় এক পথ চলা। কিছুদূর যাওয়ার পর তারা একটি নৌকায় উঠলেন। নৌকাটি ছিল কয়েকজন গরিব মজুরের মালিকানাধীন। মানুষগুলো বিনামূল্যে তাদের নৌকায় উঠতে দিল, কোনো বিনিময় ছাড়াই, নিখাত আন্তরিকতায়। হঠাৎই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। খিজির আলাইসাল্লাম নৌকার একটি কাঠ খুলে ফেললেন। নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম বিস্ময়ে থমকে গেলেন। তিনি বললেন, এরা তো আমাদের বিনামূল্যে উঠতে দিল, আপনি কেন তাদের নৌকার ক্ষতি করলেন? খিজির আলাইসাল্লাম শান্তভাবে স্মরণ করিয়ে দিলেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইসাল্লাম লজ্জিত হয়ে বললেন, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তারা আবার যাত্রা শুরু করলেন, নীরব পথ, অজানা গন্তব্য, রহস্যে ঘেরা যাত্রা। পথে হঠাৎ একটি ছেলে সামনে এসে পড়ে। মুহূর্তের মধ্যেই খিজির আলাইসাল্লাম তাকে হত্যা করে ফেলেন। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম ভয় ও বিস্ময়ে চিৎকার করে উঠলেন, আপনি একটি নির্দোষ শিশুকে হত্যা করলেন, এটা তো ভয়ঙ্কর অপরাধ। খিজির আলাইসাল্লাম কঠিন কণ্ঠে বললেন, তুমি আবার ধৈর্য হারালে, আর একবার এমন হলে আমাদের পথ এখানেই আলাদা হবে। মুসা আলাইসাল্লাম মাথা নত করে বললেন, ঠিক আছে, আর একবারও প্রশ্ন করলে আপনি আমাকে ত্যাগ করতে পারেন। তারা আবার সামনে এগিয়ে চললেন। চলতে চলতে তারা একটি গ্রামে পৌঁছালেন। সেখানকার লোকেরা তাদের দেখে মুখ ফিরিয়ে নিল। খাবার চাইলে কেউ সাড়া দিল না, কেউ সাহায্য করল না, কেউ সহানুভূতিও দেখালো না। ঠিক তখনই তারা দেখতে পেল একটি দেওয়াল ভেঙে পড়তে চলেছে। খিজির আলাইসাল্লাম এক মুহূর্ত দেরি না করে নিজ হাতে সেই দেওয়াল মেরামত করে দিলেন, বিনা পারিশ্রমিকে, বিনা কোনো প্রতিদানের আশায়। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম বিস্ময়ে বললেন, লোকেরা তো আমাদের কিছুই দিল না, কিন্তু আপনি তাদের জন্য বিনামূল্যে কাজ করলেন কেন? তখন খিজির আলাইসাল্লাম গভীর কণ্ঠে বললেন, এখন সময় এসেছে আমাদের আলাদা হওয়ার, তবে যাওয়ার আগে সবকিছুর ব্যাখ্যা তোমাকে দিয়ে যাই। তিনি বলতে শুরু করলেন, প্রথমত, নৌকাটি ছিল গরিব মানুষের। একজন জালিম রাজা ছিল যে ভালো নৌকা দেখলেই জোর করে দখল করে নিত। তাই আমি নৌকাটিকে ক্ষতিগ্রস্ত করেছিলাম, যাতে রাজা সেটিকে দখল না করে। এটা ছিল নৌকাটিকে রক্ষা করার কৌশল। দ্বিতীয়ত, শিশুটিও ব্যাপার। সে বড় হলে তার মুমিন বাবা মাকে কুফরের পথে নিয়ে যেত, তাদের ঈমান ধ্বংসের কারণ হতো সে। তাই আল্লাহর হুকুমেই তাকে হত্যা করা হয়েছে, যাতে আল্লাহ তাদের জন্য তার চেয়ে উত্তম সন্তান দান করেন। খিজির আলাইসাল্লাম আবার বলতে শুরু করলেন, তৃতীয় বিষয়টি হলো দেওয়াল। যেই দেওয়ালটি আমি মেরামত করেছি সেটি ছিল 2 জন এতিম শিশুর সম্পত্তি। ওই দেওয়ালের নিচে ছিল একটি গুপ্তধন লুকানো। যদি দেওয়ালটি ভেঙে পড়ে যেত, গ্রামের লোকেরা সেই গুপ্তধন নিয়ে নিত। তাই আমি দেওয়ালটি মেরামত করেছি, যাতে শিশুরা বড় হলে নিজেরাই তাদের অধিকার ফিরে পায়। তারপর খিজির আলাইসাল্লাম স্পষ্ট করে বললেন, কোরআনের ভাষায় আমি এসব কিছু নিজের ইচ্ছায় করিনি, আমি কিছুই মন গড়াভাবে করিনি, সবই ছিল আল্লাহর হুকুমে, সবই ছিল তার আদেশে পরিচালিত। এরপর কাহিনী অন্য এক গভীর স্তরে প্রবেশ করে। খিজির আলাইসাল্লাম এমন এক নির্জন স্থানে বসবাস করতেন যেখানে মানুষের পদচিহ্ন পড়ত না, কেউ তার অবস্থান জানত না, কেউ তার খোঁজও পেত না। সেই নিঃসঙ্গ পরিবেশেই তিনি পুরোপুরি ইবাদতে মনোনিবেশ করতেন। ধ্যান, জিকির, ইবাদত সবকিছুতেই ছিল একাগ্রতা ও আত্মনিবেদন। একদিন তিনি আবিষ্কার করেন এক আশ্চর্য ঝর্ণা, হায়াতে আবি, এক বিশেষ জীবন্ত পানির উৎস। এই পানি পান করার পর আল্লাহ তাআলা তাকে দীর্ঘ জীবন দান করেন। অনেক ইসলামী গ্রন্থে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন বর্ণনায় এই বিষয়টি বারবার উঠে এসেছে। একটি প্রসিদ্ধ বর্ণনায় বলা হয়, যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, একজন বৃদ্ধ মানুষ এসে তার পবিত্র মরদেহের কাছে দাঁড়ান। তিনি কান্না করেন, দোয়া করেন, নীরবে চলে যান। সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, এই বৃদ্ধ ব্যক্তি কে ছিলেন? তখন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ছিলেন খিজির আলাইসাল্লাম। কিছু বর্ণনায় আরও বলা হয়, খিজির আলাইসাল্লামের ইতিহাস একটি বিশাল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। তিনি ছিলেন নবী আদম আলাইসাল্লামের বংশধর। বিশ্বাস করা হয় তিনি আবার ফিরে আসবেন,
দাজ্জালের যুগে। কিছু মত অনুযায়ী তার উপনাম ছিল আবু আব্বাস, আবার কেউ বলেন তার প্রকৃত নাম ছিল বালিয়া, যা ছিল সিরিয়ানি ভাষার শব্দ, আরবি ভাষায় যার অর্থ আহমদ। আরও বর্ণনায় বলা হয় খিজির আলাইসাল্লামের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই কারণে কিছু আলেম তাকে সাহাবী হিসেবেও গণ্য করেন। এরপর কাহিনী আরও গভীরে যায়। মৃত্যুর আগে হজরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত করে যান। তিনি বলেন, আমার দেহ যেন একটি গুহায় রাখা হয়, আর যখন তোমরা এই অঞ্চল ছেড়ে যাবে তখন আমার দেহ তোমাদের সঙ্গে নিয়ে শাম অঞ্চলে নিয়ে যাবে এবং সেখানেই দাফন করবে। হজরত আদম আলাইহিস সালামের ওসিয়তের পর খিজির আলাইহিস সালাম আরও দোয়া করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমাকে স্বামীর ভূমিতে দাফন করবে তাকে কিয়ামতের আগ পর্যন্ত জীবিত রাখো। যদি তিনি সেই ব্যক্তি হন যিনি আমার দাফন করবেন, তাহলেই তিনি দীর্ঘজীবী হবেন। এই দোয়ার কারণে অনেক মুসলিমের ধারণা খিজির আলাইহিস সালাম নিজেই সেই ব্যক্তি হতে পারেন যিনি হজরত আদম আলাইহিস সালামের দাফন সম্পন্ন করেছিলেন। এ কারণেই তাকে দীর্ঘজীবী নবী বলা হয়ে থাকে। খিজির আলাইহিস সালাম সমুদ্রের পাশে থাকতেন। প্রতি বছর তিনি হজের উদ্দেশ্যে যাত্রা করতেন, জমজমের পানি পান করতেন। তার এই নিয়মিত ইবাদাত ও তাওয়াক্কুল আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণকে প্রকাশ করত। একবার তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। ভয়ঙ্কর ব্যাধি তার শরীরকে জড়িয়ে ধরল। তখন তিনি ভাবলেন, এবার আমার মৃত্যু আসলো। চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সেই সময় আল্লাহ তাআলা তার দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, হে খিজির, তুমি কেন কাঁদছ? খিজির আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আমার রব, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, জাহান্নামের ভয়ে কাঁদছি না। আমি কাঁদছি কারণ মৃত্যুর পর আমি আর আপনাকে স্মরণ করতে পারবো না, আর আমি নামাজ রোজা পালন করতে পারবো না। কিন্তু পৃথিবীর মুমিনেরা তা করবে, তারা স্মরণ করবে। সেদিন আল্লাহ তাআলা বললেন, তোমার মৃত্যু আমি স্থগিত করে দিলাম। যে সময় পর্যন্ত পৃথিবীতে কেউ আমাকে স্মরণ করবে না, সেই পর্যন্ত তোমার জীবন থাকবে। এইভাবে খিজির আলাইহিস সালাম দীর্ঘজীবী হন। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর স্মরণে থাকবেন। পবিত্র কোরআনে উল্লেখিত তৃতীয় জীবিত নবী হলেন 1 হজরত ইলিয়াস আলাইহিস সালাম, 2 হজরত ঈসা আলাইহিস সালাম, 3 হজরত খিজির আলাইহিস সালাম। বিভিন্ন তাফসির মতে আল্লাহ তাকে এক ঝলমলে স্বর্গীয় ঘোড়ায় চড়িয়ে আসমানে তুলে নিয়েছেন। এটি তার আত্মিক উচ্চতা ও আল্লাহর বিশেষ এজাজতির পরিচায়ক। একটি হাদিসে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মরুভূমি দিয়ে ভ্রমণ করছিলাম। হঠাৎ একটি আওয়াজ শুনি, হে আমার প্রভু, আমাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করো। এই ঘটনায় ইলিয়াস আলাইহিস সালামের আসমানে ওঠার অলৌকিকতা এবং তার আত্মিক উচ্চতা স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজ শুনে আমাকে নির্দেশ দিলেন, হে আনাস, খুঁজে দেখো কে ডাকছে। একদিন আমি পাহাড়ের দিকে এগোলাম। দূরে দেখি একজন বৃদ্ধ মানুষ সাদা কাপড়ে ঢাকা, গভীর ইবাদতে মগ্ন। তিনি আমাকে লক্ষ্য করলেন এবং প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায়? আমি বিনয় ভরে বললাম, হ্যাঁ, আপনি সঠিক অনুমান করেছেন। বৃদ্ধটি মৃদু হাসলেন এবং বললেন, তাহলে আমার সালাম পৌঁছে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলতে হবে ইলিয়াস আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতে চান। আমি সঙ্গে সঙ্গে সেই বার্তা পৌঁছে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে গেলেন ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। যখন আমরা পৌঁছালাম, আমি দূরে দাঁড়ালাম। দুই নবী কিছুক্ষণ আলাপে মগ্ন। হঠাৎ আকাশ থেকে খাবার অবতরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আনাস, এসো, একসঙ্গে খাও। খাওয়ার পর আমি দেখি আকাশ থেকে একটি জ্যোতির্ময় ঘোড়া নেমে আসে। ইলিয়াস আলাইহিস সালাম সেই ঘোড়ায় চড়ে আসমানে উঠলেন আল্লাহর ইজাজতের সঙ্গে। পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের নাম সরাসরি উল্লেখ আছে। বাইবেলে তাকে বলা হয় প্রফেট ইলিয়া। কিছু দুর্বল বর্ণনায় বলা হয় ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম একই ব্যক্তি, শুধু নাম ভিন্ন। কিন্তু অধিকাংশ আলেম এই মত গ্রহণ করেন না, কারণ সেই রেওয়াতগুলো দুর্বল এবং অবিশ্বস্ত। কোরআন থেকে স্পষ্ট বোঝা যায় ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম দুজন আলাদা নবী ছিলেন। সূরা আস-সাফফাতে ইলিয়াস আলাইহিস সালামের নাম 2 বার উল্লেখ আছে। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি ছিলেন হারুন আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাকে পাঠান বালবেক নামের এক শহরে, যা ছিল শামের অন্তর্গত। সেখানকার মানুষ বাল নামে একটি মূর্তির পূজা করত। শহরটি ছিল ফিলিস্তিনের পশ্চিম অঞ্চলের সামারিয়া এলাকার অন্তর্ভুক্ত। বাইবেলের বুক অফ কিংস অনুযায়ী বাল পূজার প্রবর্তক ছিলেন রাজা আহাবের স্ত্রী জেজাবেল। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে আহ্বান করলেন, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো, একমাত্র আল্লাহর ইবাদতে ফিরে আসো। কিন্তু এই অবাধ্য জাতি তার দাওয়াত প্রত্যাখ্যান করল।
তারা ষড়যন্ত্রে লিপ্ত হল, ইলিয়াস আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা করল। তবে আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। ইলিয়াস আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেওয়া হলো। এই ঘটনা তার আল্লাহর বিশেষ ইজাজতের পরিচায়ক। এবার আমি আপনাদের বলি চতুর্থ জীবিত নবীর কথা। তিনি হলেন ইদ্রিস আলাইহিসসালাম। তার জীবিত থাকার বিষয়টি অনেক সহিহ হাদিসে বর্ণিত। আল্লাহ তাআলা বলেন, সূরা মারিয়ামে, ইদ্রিস ছিলেন একজন সত্যবাদী নবী, আমি তাকে আকাশে উত্তোলন করেছি। মেরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেন। একটি হাদিসে বর্ণিত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একজন দর্জি। তিনি যখন কাপড় সেলাই করতেন তখনও তার মুখে চলত একমাত্র আল্লাহর জিকির, এবং সন্ধ্যায় দেখা যেত তার প্রতিটি আমল বহুগুণে বৃদ্ধি পায়। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন হযরত আদম আলাইহিসসালাম ও তার ওসিয়তের পরে তৃতীয় নবী। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি বাবেল বা মিশরে জন্মগ্রহণ করেছিলেন। হাদিস অনুসারে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি মানুষকে পড়ালেখা এবং জ্ঞান অর্জনের পদ্ধতি শিখিয়েছেন। তিনি তার জীবনের বড় অংশ আল্লাহর বাণী শিক্ষা দেওয়া এবং প্রচারে ব্যয় করেছেন। এই কারণেই তাকে বলা হয় ইদ্রিস, যার অর্থ যিনি শিক্ষা দেন। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন হযরত শীস আলাইহিসসালামের পঞ্চম প্রজন্মের বংশধর। হযরত শীস আলাইহিসসালামের ইন্তেকালের পর মুমিনদের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করল। কাবিলের বংশধরেরা কুফর, মূর্তিপূজা ও পাপাচারে নিমগ্ন হয়ে গেল। তাদের মধ্যে পরিবারের মূল্যবোধ, ঈমানের নীতিমালা হারিয়ে যায়। জিনা, মদ, পান, আগুন ও মূর্তিপূজা হয়ে ওঠে সাধারণ ব্যাপার। এরপর পৃথিবী যেন শয়তান ও তার অনুসারীদের দখলে চলে যায়। হযরত আদম আলাইহিসসালাম ও শীস আলাইহিসসালামের বিধানগুলো লঙ্ঘিত হতে থাকে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা নির্ধারণ করলেন একজন নবী প্রেরণ করা দরকার, যিনি বিভ্রান্ত মানুষদের সঠিক পথে হেদায়েত দেবেন। এই মহান দায়িত্বের জন্য আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে মনোনীত করলেন। ইদ্রিস আলাইহিসসালামের মধ্যে বিদ্যমান ছিল নবীর সব গুণাবলী। তিনি হযরত আদম আলাইহিসসালামের দিন অনুসরণ করতেন, সবসময় ধার্মিক ছিলেন এবং সত্য কথা বলতেন। নবুয়ত লাভের পর তিনি মানুষকে আল্লাহর পথে ফিরে আসার দাওয়াত দিলেন। কিন্তু এই জাতি তার বার্তা পছন্দ করল না। তারা সত্য এবং পবিত্রতার শিক্ষা ঘৃণা করতে লাগল। অবশেষে তারা ইদ্রিস আলাইহিসসালামের শত্রু হয়ে দাঁড়ায় এবং তার অনুসারীদের উপর নৃশংস অত্যাচার শুরু করে। এই নিপীড়নের কারণে ইদ্রিস আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন বাবেল অঞ্চলটি ছেড়ে চলে যাবেন, এবং তার অনুসারীদেরও এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আপনাদের জানাতে হবে, বাবেল ছিল খুবই উর্বর এবং সমৃদ্ধ একটি অঞ্চল, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে। সেই অঞ্চল ছেড়ে যাওয়া কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। প্রথমে ইদ্রিস আলাইহিসসালামের অনুসারীরা হিজরতের ব্যাপারে দ্বিধায় ছিলেন, কিন্তু যখন তিনি পুরো পরিস্থিতি বিশদভাবে ব্যাখ্যা করলেন, তারা একমত হলেন এবং প্রস্তুতি নিলেন। অবশেষে ইদ্রিস আলাইহিসসালাম ও তার অনুসারীরা বাবেল ত্যাগ করেন। তারা মিশরের দিকে যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পেরিয়ে এসে তারা নাইল নদীর তীরে এক এলাকায় বসতি স্থাপন করেন, যা ছিল বাবেলের থেকেও বেশি উর্বর, বেশি সমৃদ্ধ, বেশি প্রাণবন্ত। কিন্তু মিশরে এসেও ইদ্রিস আলাইহিসসালাম থেমে যাননি। তিনি আল্লাহর বাণী প্রচার করতে থাকেন, মানুষকে হেদায়েতের পথে আহ্বান জানাতে থাকেন। তার একটি বিশেষ গুণ ছিল, তিনি তৎকালীন সময়ের সব প্রচলিত ভাষা জানতেন আর মানুষকে দাওয়াত দিতেন তাদের নিজস্ব ভাষায়, যাতে তারা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, গ্রহণ করতে পারে। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন নবী নূহ আলাইহিসসালামের প্রায় 1000 বছর আগের নবী। আল্লাহ তাআলা তাকে প্রথম মানুষের রূপে নবুয়তের মর্যাদা দেন এবং তার উপর 30টি সাহিফা নাজিল করেন। ইদ্রিস আলাইহিসসালামকে বলা হয় মানব ইতিহাসের প্রথম বিজ্ঞানী নবী। তিনি ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী, অ্যাস্ট্রোলজিতে জ্ঞানী, গণিতে দক্ষ, ম্যাথমেটিক্সে অভিজ্ঞ। তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন। তিনি মানুষকে শেখান কাপড় সেলাই করা, কারণ তার আগে মানুষ পশুর চামড়া পরিধান করত। তিনি প্রথম চালু করেন ওজন ও পরিমাপের নিয়ম। তার জীবনের অধিকাংশ সময় কাটত আল্লাহর জিকিরে, ইবাদতে, ধ্যানে, আত্মশুদ্ধিতে। ফেরেশতারা তাকে খুব ভালোবাসতেন, তাই তারা প্রায়ই তার কাছে আসতেন। একদিন আল্লাহর আদেশে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, মানব রূপে ইদ্রিস আলাইহিসসালামের কাছে আসেন এবং কিছু সময় তার সঙ্গে অবস্থান করেন। ইদ্রিস আলাইহিসসালাম বুঝে ফেলেন এই ব্যক্তিকে। তখন তিনি এক আশ্চর্য অনুরোধ করেন, আমি মৃত্যুর স্বাদ নিতে চাই, যেন মৃত্যুর পর আবার জীবিত হয়ে আল্লাহর আরও বেশি ইবাদত করতে পারি। আল্লাহর অনুমতিতে ফেরেশতা তার রূহ কবজ করেন, কিন্তু কিছুক্ষণ পর আবার তা ফিরিয়ে দেন। এরপর ইদ্রিস আলাইহিসসালাম আবার অনুরোধ করেন, আমি জান্নাত ও জাহান্নাম দেখতে চাই। আল্লাহর অনুমতিতে ফেরেশতা প্রথমে তাকে জাহান্নাম দেখান,
তিনি কিছু সময় অবস্থান করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় জান্নাতে। এক ভিন্ন জগৎ, এক ভিন্ন আলো, এক ভিন্ন বাস্তবতা। জান্নাত দর্শনের পর ইদ্রিস আলাইহিস সালাম গভীর কণ্ঠে বললেন, আমি এই জায়গার ছেড়ে যেতে চাই না, যদি না আমার রব নিজে আমাকে আদেশ দেন। আমি তো মৃত্যুর স্বাদ পেয়েছি, জাহান্নাম দেখেছি, আর এখন জান্নাতে আছি, তাই এখানেই থাকতে চাই। আল্লাহর হুকুমে ফেরেশতারা এই সিদ্ধান্তে সম্মত হন। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে স্থায়ীভাবে অবস্থানের অনুমতি দেওয়া হয়। তিনি এখন আসমানে ফেরেশতাদের সঙ্গেই ইবাদতে মগ্ন আছেন, আল্লাহর জিকিরে নিমগ্ন আছেন, নূরের পরিবেশে অবস্থান করছেন। কিছু বর্ণনায় আছে তিনি ষষ্ঠ আসমানে অবস্থান করছেন। আবার কিছু হাদিসে বলা হয়েছে তিনি চতুর্থ আসমানে রয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আসমানে ওঠার সময় ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, আর সেই সাক্ষাৎ হয়েছিল চতুর্থ আসমানে। এটাই ছিল ইদ্রিস আলাইহিস সালামের অলৌকিক, বিস্ময়মকর ও ব্যতিক্রমী জীবনগাথা। এক নবী যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, আর এখনও আসমানে অবস্থান করে ইবাদতে মগ্ন আছেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর বিশেষ কুদরতে এখনও 4 জন নবী জীবিত আছেন, কেউ পৃথিবীতে, কেউ আসমানে। এই 4 জন হলেন ঈসা আলাইহিস সালাম, যিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য আবার পৃথিবীতে ফিরে আসবেন; হিজির আলাইহিস সালাম, দীর্ঘজীবী রহস্যময় নবী, যিনি হেদায়েতের প্রতীক; ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহর পথে ডাকার এক সাহসী নবী, যিনি জীবিত অবস্থায় আসমানে উঠেছেন; ইদ্রিস আলাইহিস সালাম, নবুয়তের পাশাপাশি মানব ইতিহাসের প্রথম শিক্ষক, প্রথম বিজ্ঞানী, প্রথম কারিগর। তাদের জীবন থেকে আমরা কি শিখি? আমরা শিখি আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। যেমন ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করতে পারেনি, কারণ আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না। আমরা শিখি সত্যের পথে থাকা কঠিন, কিন্তু সেটাই সঠিক পথ। আর আমরা শিখি হিজির আলাইহিস সালাম দুনিয়ার রাজত্ব ত্যাগ করে ইবাদতের পথ বেছে নিয়েছেন, কারণ প্রকৃত সম্মান দুনিয়ায় নয়, আল্লাহর নিকটবর্তী হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। সাহসিকতা এবং ত্যাগ ছাড়া দিন টিকে থাকতে পারে না। ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াত এবং মূর্তি পূজকদের মুখোমুখি হওয়া আমাদের শেখায় জ্ঞান, প্রযুক্তি এবং ইবাদত সবই আল্লাহর পথে গুরুত্বপূর্ণ। ইদ্রিস আলাইহিস সালাম আমাদের শেখান ইসলাম মানে শুধু নামাজ নয়, সাথে উন্নয়নও। আজকের যুগে যখন মানুষ দিশাহারা, এই 4 নবীর জীবন আমাদের বলে সত্যের জন্য ত্যাগ করো, আল্লাহর পথে ফিরে আসো, ধৈর্য ধরো, ইবাদত করো, নিজের চারপাশে হেদায়েত ছড়াও। এমনকি যদি গোটা জাতি তোমার বিপক্ষে যায়, তবুও যদি তুমি আল্লাহর সঙ্গে থাকো, তোমার বিজয় নিশ্চিত। প্রিয় দর্শক, এই অলৌকিক ইতিহাসগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের জীবনের পথ দেখানোর জন্য প্রেরণা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টে লিখুন আপনি কোন জীবিত নবীর গল্পে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হলেন। আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট বার্তা: এই ভিডিওতে ব্যবহৃত সকল ভিডিও ফুটেজ, ইমেজ এবং চরিত্র এআই দ্বারা তৈরি কাল্পনিক। এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই, শুধুমাত্র বোঝানোর এবং গল্প বলার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। কেউ দয়া করে বিষয়গুলো সিরিয়াসলি নেবেন না। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।